আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ফেরদৌস ভাইয়া, মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সৌদি আরব বুরাইদা আল কাসিম, বাঙালি মার্কেট থেকে বলতেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো ওইটা হলো গিয়া আপনার সৌদিতে যারা নতুন আসতেছেন তারা সৌদিতে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন ওইটা হলো আপনি বর্ডার নাম্বারটা আপনি কিভাবে বের করবেন। বর্ডার নাম্বারটা এখন ইমিগ্রেশন আগে আগে ইমিগ্রেশনে বর্ডার নাম্বারটা পাসপোর্টের উপরে লিখে দিত, এখন 100 জনকে লিখে দিতেছে, হয়তো দু একজনকে লিখে দিতেছে ইমিগ্রেশন থেকে। তো ওই ক্ষেত্রে আপনি বর্ডার নাম্বারটা কীভাবে বের করবেন, অবশ্যই এটা আপনার জানা রাখা প্রয়োজন। বর্ডার নাম্বার দিয়ে আপনি অ্যাপসের খুলতে পারবেন, সিম তুলতে পারবেন, সব কিছু করতে পারবেন। এবং আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন। চলেন আমরা সরাসরি আজকে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, কীভাবে বর্ডার নাম্বার বের করতে হয় এটা আমি দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাবেন, যে সর্বপ্রথম লিখবেন আপসির বর্ডার নাম্বার। লেখটা সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে কোয়ারি বর্ডার নাম্বার, এর লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর জিসিসি সিটিজেন এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনার দেখবেন সর্বপ্রথম ভিসা নাম্বার লেখা আছে উপরে। ভিসা নাম্বারটা টাইপ করবেন 61। আমি একটু ভিসা নাম্বার টাইপ করতেছি। 511। তখন এখানে ডিটটা করবেন জেনারেশন, তো ইংলিশ ডিটটা করবেন ভিসা ইস্যু ডিট, ভিসাটা কত তারিখে ইস্যু হয়েছে ওই ডিটটা দিবেন। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিলাম, ফেব্রুয়ারির 27 তারিখ। ওকে, তারপরে লোকে আপনি এখানে ক্যাপচা কোডটা দিবেন। দেওয়ার পরে চার্জিং দিবেন। প্যাসেঞ্জারের নাম হলো খায়রুল ইসলাম, তার হলো বর্ডার নাম্বার। এটা সবসময় আপনারা মনে রেখে দেবেন। এটা হলো সর্বপ্রথম কাজ হলো এটা। ইনশাল্লাহ আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, এবং আপনি শেয়ারের মাধ্যমে একজন জানতে পারবে, শিখতে পারবে, এবং যে কোনো বিষয়ে রিলেটেড ভিডিও প্রয়োজন আমার কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি ওই রিলেটেড ভিডিও প্রয়োজন তৈরি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।